চাষির ছেলের স্বাদ জেগেছে রাজপুত্র হবার। তার কোনো অভাব নেই। জমি আছে, তাতে শস্য উৎপন্ন হয়, আছে গোয়াল ঘর, যাতে আছে দুধেলা গাই, আছে স্নেহময় পিতা। সারাদিন পরিশ্রম করে যে ছেলেদের সঙ্গে রাতে বসে বসে গল্পগুজব করে, আছে স্নেহশীলা মা, বিছানায় যার ঘুম পাড়ানি গান শুনে ছেলেরা ঘুমায়, কিন্তু তবুও তার মনে সুখ নেই। আহা, রাজার ছেলে হয়ে যদি সে জন্মাতো, তাহলে কতই না আরামে তার কাটত। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, আর কি সমস্ত দামি দামি পোশাক। চাষির ছেলে কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। মাঠের ওপর দিয়ে আপন মনে সে হেঁটে চলল। ঘর ছেড়ে কত দূর এসে পড়েছে তার খেয়াল নেই। হঠাৎ ও কি, কে যেন ছুটতে ছুটতে এদিকেই আসছে। কি ঝলমলে পোশাক! রাজপুত্র না হয়ে যায় না, কিন্তু ঘোড়া কই? আরে কি আশ্চর্য, এ যে অবিকল তার মতোই দেখতে। রাজপুত্র স্তম্ভিত। চাষির ছেলেকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে। কে তুমি? রাজপুত্র জিজ্ঞেস করল। আমি চাষির ছেলে। তুমি কি রাজপুত্র? হ্যাঁ। তোমার ঘোড়া কই? লোকজন কোথায়? নেই। আসলে আমি চুপি চুপি পালিয়ে এসেছি। ওই বদ্ধ জীবন আমার ভালো লাগে না। ভালো লাগে না? রাজপুত্রের জীবন ভালো লাগে না? চাষির ছেলে অবাক। কেন তোমার রাজপুত্রের জীবন ভালো লাগে না? হবে তুমি রাজপুত্র? কিভাবে? চাষির ছেলে অবাক হয়ে বলল। কেন এইভাবে? এক্ষুনি এসো, আমরা পোশাক পাল্টে নিই। আমারে পোশাক তুমি পরো, তোমার পরি আমি। পোশাক পাল্টানো হলে রাজপুত্র বলল, বাহ, তোমাকে একেবারে আমার মতো লাগছে। দেখো তো আমাকে ঠিক চাষির ছেলের মতো দেখাচ্ছে কিনা। হঠাৎ দূরে শব্দ শুনে রাজপুত্রের মুখ পাংশু হয়ে গেল। চাষির ছেলেকে সে ব্যগ্রভাবে বলল, তোমার পরিচয় দাও, কোথায় থাকো? সব জেনে নিয়ে রাজপুত্র বলল, আমার পরিচয় দেবার দরকার নেই। এখন তুমি রাজপুত্র। এক্ষুনি আমার থুড়ি তোমার লোকজন এসে তোমাকে নিয়ে যাবে। কোনো ভয় নেই, আমি ততক্ষণে গা ঢাকা দিই। চাষির ছেলে কিছু বলার আগেই ঘোড়ায় চড়া কিছু লোকে তাকে ঘিরে ধরল এবং রাজপুত্র আসুন বলেই একটা ঘোড়ার পিঠে চড়িয়ে সম্মানে তাকে নিয়ে চলল। ওরা চলে যেতেই রাজপুত্র আড়াল থেকে বেরিয়ে এলো। তারপর হাততালি দিয়ে লাফিয়ে মনে মনে বলতে লাগলো, আহা কি আরাম, এই মুক্ত আকাশ, মুক্ত বাতাস। তারপর চাষির ঘরের সন্ধানে চলল। বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে। প্রথম প্রথম চাষির ছেলের রাজপুত্রের জীবন ভালোই লেগেছে, কিন্তু আস্তে আস্তে সব কিছু একঘেয়ে হয়ে এলো। কি বাঁধা ধরা জীবন, সব কিছুই রুটিন মাফিক। রাজা ও রানীকে চাষির ছেলে দুবার মাত্র দেখেছে, যখন তারা তাকে দেখতে চেয়েছিল। মাতৃস্নেহ পিতৃস্নেহ বলে কিছু নেই। চাকর বাকর, শিক্ষকদের কঠোর শাসনের মধ্যে থাকতে হয়। মুক্ত পরিবেশের মধ্যে বেড়ে ওঠা চাষির ছেলে হাঁপিয়ে উঠল। ভালো ভালো খাবার তার কাছে এখন বিষাদ লাগে। সে বুঝতে পারল কেন রাজপুত্র প্রাসাদ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে কি পালাতে পারবে? চারদিকে যেরকম পাহারা, কিন্তু তবুও সে পালাতে সক্ষম হলো। চাষির ছেলে
সকলের অলক্ষ্যে প্রাচীরের ধারে এক বিশাল গাছের ওপর উঠে বাইরে তার নুয়ে পড়া ডাল বেয়ে নিচে নেমে পড়ল। তারপর ছুট ছুট ছুটছে। হ্যাঁ, ওই তো দূরে তার বাড়ি দেখা যাচ্ছে। তখন পুরো ভোর হয়নি। জানলা দিয়ে দেখল রাজপুত্র মার কোল ঘেঁষে অঘরে ঘুমোচ্ছে। মার একটা হাত তার বুকের ওপর। রাজপুত্রের মুখে কি শান্তির ছাপ। চাষির ছেলে রাজপুত্রকে কিভাবে জাগাবে বুঝতে পারল না। ভেবে পেল না কি করে সে বলবে, তোমার জীবনে তুমি ফিরে যাও, আমাকে আমার জীবন ফিরিয়ে দাও। কিন্তু ও কি, ওই ওরা ছুটে আসছে। ওরা চাষির ছেলের কথা বিশ্বাস করবে না, কারণ তার দেহে রাজপুত্রের পোশাক। কোনো উপায় না দেখে চাষির ছেলে আবার ছুটল, কিন্তু ওরা ওকে ধরে ফেলল। চাষির ছেলে চিৎকার করে উঠল, আমি রাজপুত্র নই, রাজপুত্র নই। নিজের চিৎকারে তার নিজেরই ঘুম ভেঙে গেল। ভয়ে ভয়ে চোখ খুলে সে দেখল সে তার নিজেরই বিছানায়। তখন তার কি আনন্দ! কত সুন্দর তাদের বাড়ি, রাজপ্রাসাদ এর কাছে কোথায় লাগে।